হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সামনেই পৌষ সংক্রান্তি, এই সময় সবার বাড়িতেই কম বেশি পিঠে পুলি হয়েই থাকে। আজকে সহজ পদ্ধতিতে চুষি পিঠে পায়েসের রেসিপি শেয়ার করব। এইভাবে চুষি পিঠেগুলো বানালে খেতে যতটাই দুর্দান্ত হয় আর অনেক তাড়াতাড়ি বানানো হয়ে যায়। চুষি পিঠে করার জন্য বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো নিয়ে নেবো। আর এই কাপের 1 কাপের মতো চালের গুঁড়োটা নিয়ে নেব, একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। কড়াইতে সেই কাপের অনুযায়ী 2 কাপের মতন জল দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে জলটা এখন ফুটে যাবে, তার মধ্যে চালের গুঁড়োটা অ্যাড করব। লো ফ্লেমে 2 মিনিটের জন্য হালকা নাড়াচাড়া করে নেব। গ্যাস অফ করে 1 মিনিটের জন্য কড়াইতে রেখে দেবো। এরপর একটা থালার মধ্যে চালের ডোটা রেখে দেবো। একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। ভালো করে না মাখলে পিঠেগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে ছোট একটা ডো কেটে নেব। এরপর যে ছোট ডোটা ছিল সেটাও অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নেব। তারপর যে বড় যে ডোটা আছে সেটা একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আর ওপর দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। ডোটা খোলা রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি। এরপর যে ছোটো লেচিটা ছিল তার থেকে এইভাবে ছোট করে কেটে চুষিগুলো তৈরি করে নেবো। হাতের চেটুর মধ্যে দিয়ে এইভাবে ডলা দিয়ে চুষিগুলো সরু করে নিচ্ছি। সেম একইভাবে সব চুষিগুলো তৈরি করে নেবো। চুষিগুলো তৈরি হয়ে গেলে তার মধ্যে সামান্য কিছুটা করে চালের গুঁড়ি দিয়ে দেবো। অনেকেই আবার সুবিধার জন্য চাকির মধ্যে এইভাবে কিছুটা চালের গুঁড়ো দিয়ে হাতের চেটুর সাহায্যে এইভাবে চুষিগুলো তৈরি করে নেয়, তাহলে ঝটপট তৈরি হয়ে যায়। একইভাবে সব চুষিগুলো তৈরি করে আগে রেখে দিয়েছিলাম। কড়াইতে 1 চামচ ঘি অ্যাড করব। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে করে রাখা চুষিগুলো দিয়ে দেবো। লো ফ্লেমে 2 মিনিটের জন্য চুষিগুলো হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রেখে দেবো। ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা জল অ্যাড করব, আর তার মধ্যে 1/2 লিটারের মতন দুধ অ্যাড করে দেবো। দুধটা ঘন হয়ে আসলে তার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, আর 2-3টে এলাচ ছিঁড়ে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। তার মধ্যে সামান্য কিছুটা নুন দেবো, আর 1 কাপের মতো চিনি অ্যাড করব। আপনারা চিনিটা পরিমাণ মতো বুঝেই অ্যাড করবেন, কে কেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে। দুধটা যখন ঘন হয়ে আসবে তার মধ্যে আমি 1 কাপের মতন খেজুরের গুড় অ্যাড করব। আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে পাটালি গুঁড়ো দিতে পারেন। এরপর এর মধ্যে যে ভেজে রেখেছিলাম চুষিগুলো সেইগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে চুষি পিঠের পায়েসটা তৈরি হতে দেখব। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে চুষি পিঠের পায়েস তৈরি করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।